আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। বছরের পর বছর ধরে পিতলের কলসি তৈরি করছেন এই অঞ্চলের বাসিন্দারা। হুগলির গোঘাটের বালি পঞ্চায়েতের রাউত পরিবারগুলি নিজেদের বাড়িতে তৈরি করছে পিতলের কলসি। জানা যায় এই কলসি ছোট থেকে মাঝারি তৈরি করেন পরিবারের সদস্যরা। কিন্তু একটা সময় পিতলের কলসি চাহিদা ব্যাপক হারে থাকলেও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কলসি। এর ফলে সমস্যায় চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারগুলি। বর্তমান দিনে অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক ফাইবারের ব্যবহারে কাঁসা পিতলের চাহিদার ভাটা পড়েছে। শুধুমাত্র বিয়ে বা পুজো আচ্চা ছাড়া পিতল কাঁসার ব্যবহার একদমই নেই বললেই চলে। যার ফলে বাড়ি থেকে তৈরি করে বিক্রয় করতে গেলে বাজারে খুব একটা দাম এবং মজুরি পাচ্ছেন না তারা। বিক্রয় বাটা কমে যাওয়া সংসারের রুটি রোজগারের টান পড়েছে পরিবারগুলির। স্থানীয় এক ব্যক্তি জানান, পূর্বপুরুষ ধরেই চলে আসছে কলসি তৈরি করার কাজ। ছোট থেকেই করে আসছি পিতলের তৈরি করা কলসির কাজ। এই এলাকার প্রত্যেক বাড়িতে বাড়িতে পিতলের ছোট থেকে বড় কলসি তৈরি করি। কিন্তু যতদিন দিন আসছে ততই এই শিল্পের চাহিদা কমে যাচ্ছে বলে জানান। তাদের জীবিকা সম্পূর্ণ নির্বাহ করে কাঁসা পিতলের জিনিস তৈরি করে। বর্তমানে চাহিদা না থাকায় বিক্রয় হয় না। তাই কিভাবে তারা সংসার চালাবেন তা নিয়ে ব্যাপক হতাশায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে ওই এলাকার এক ব্যক্তি বলেন, বর্তমান দিনে পিতলের কলসি চাহিদা ধীরে ধীরে বন্ধের মুখে। সেভাবে বাড়িতে কারখানায় তৈরি করা হচ্ছে না। গ্রামেও একজন কারিগরকে রাখতে হয়েছে, তাও ঠিকমতো বিক্রয় না হওয়ার কারণে তাদেরকে সঠিক বেতন দিতে পারছি না। এর ফলে চরম দুশ্চিন্তায় ভুগছেন বালি এলাকার মানুষজন। কয়লা কিনে আনতে হয়, আর আর হচ্ছে কাঁচা পিতল কিনে আনতে হয়। এনে কি করেন? এনে এবারে আমরা মালটা গালিয়ে কলসি তৈরি করি। আর কতক্ষণ লাগে এটা করতে? এটা মোটামুটি 2.5 ঘন্টা লাগে। কেমন চাহিদা আছে দাদা? না, চাহিদা মোটেই নাই। আগে যেমন ছিল আর এখন মোটে চাহিদা নেই কলসিটা। কেন চাহিদা নেই কেন? এটা যদি বাইরে কোনো মালটা পাঠানো যেত, সেই ব্যবস্থা করার জন্য আমরা অনেকবার বলেছি, কিন্তু সেটা কোনো এই যে এটা চাহিদা নাই কেন, কারণটা কি কি মনে হচ্ছে মানুষ নিচ্ছে না কেন? মালটা বাইরে গেলে যায় না বলেই তো। আগে বিরাট বিক্রি হতো। হ্যাঁ, আগে বিরাট বিক্রি হতো, এখন আর বিক্রি হয় না। না। তা কি করবেন এখন? এই যে এটাতেই তো রোজগার আপনাদের। হ্যাঁ, এইটাই আমাদের তো জমি জায়গা নেই, কিছু নেই, আমরা এইটুকুই নির্ভর। তাহলে কি এখন কি হচ্ছে কারখানাগুলোর অবস্থা কি? কারখানার অবস্থা মোটামুটি 130টা ছিল, এখন 40টাই গাড়ি। সব বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিভাবে সংসার চালাচ্ছেন তা? এইভাবেই চলছে কোনো রকম। আপনার নাম? সনদ রানা। বাড়ি কোথায়? বাড়ি এই তো বালি নম্বর। এটা মাটি লাগে, মাটি, কয়লা, চকালি, কাঠগুঁড়ো এসব লাগে। আগে কাজটা খুব ভালো চলতো, এখন কাজ একদমই চলছে না। আমরা এরা শ্রমিক, মানে কাজ না চলারই মধ্যে কাজ, নানা রকম করে মোটামুটি সংসার না চলারই মধ্যে। আগে কি প্রচুর কাজ করতেন? হ্যাঁ, আগে প্রচুর কাজ হতো, রোজগার হতো আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এখন ভালোই রোজগার হতো আগে। এখন কি হচ্ছে? এখন রোজগারই হচ্ছে, কাজই হয় না। এটা কেন মানুষ আর এটার দিকে মানে নিচ্ছেন না? আর নিচের মধ্যে বাইরে মালটা আগে যেত, এখন বাইরের প্রোডাক্ট বন্ধ করে দিয়েছে, ওই জন্য মালটা যায় না। উন্নত যুগ হয়ে গেছে বলে এখন। হ্যাঁ, উন্নত যুগ হয়ে গেছে বলে বাইরে মালটা যায় না, এখানেই চলতে চায় না, ওই জন্যই সব কারখানাগুলো কি বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, পরপর বন্ধ হয়ে যাচ্ছে। যারা শ্রমিকের কাজ করছে তারা তো না খেতে পাওয়ারই মধ্যে হয়ে গেছে, তারা খেতেই পায় না। কি চাইবেন আপনারা? এই যে বন্ধ হয়ে গেলে কি করবেন? বন্ধ হয়ে গেলে আর কি করবো, এখন অন্যদিকে লাইন কিছু যদি পাওয়া যায় চলবে, না হলে এইভাবেই চলতে হবে।
আপনার নাম দাদা? আমার নাম উত্তম ঘোষ। কতদিন কাজ করছেন এটা? এই কাজটা আমি করছি প্রায় 35 বছর। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।